আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অগমা একাডেমি। আজকে আমরা এসএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষা শেষ তো তোমাদের জন্য একটা ভিডিও করার চেষ্টা করছি। এটা হচ্ছে এখন তোমাদের সবার মনে একটা ছোট ছোট করে প্রশ্ন জাগতেছে যে কলেজ কোথায় পড়বো, নিজের শহরে নাকি ঢাকায় কোনো একটা ভালো কলেজে গিয়ে পড়বো। তো বিশেষ করে যারা মফস্বল বা জেলা শহরে থাকো তাদের মনে একটা ফ্যান্টাসি কাজ করে যে ঢাকায় গেলেই বুঝি লাইফ সেট। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রিয়েলিটি দেখাবো। ভিডিও শেষ করার পরে তোমরা নিজেরা ডিসিশন নিবা যে আসলে তোমাদের কোথায় কলেজ করাটা সব থেকে বেশি ভালো হবে। প্রথমেই তোমাদের জন্য আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কলেজ কিন্তু কখনোই ম্যাটার করে না। কলেজ কখনোই তোমাদের ম্যাটার করবে না। সম্পূর্ণ জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পড়াশোনা নিজের উপরে। তুমি নিজে যতটুকু পড়বা ততটুকুই। বাংলাদেশের কিন্তু 90% কলেজে রেগুলার কোনো ক্লাসই হয় না। সো খুব ভালো কলেজ হ্যান ত্যান শুনে তুমি ভর্তি হবা। সো এটা খুবই একটা বিষয়। তো চেষ্টা করবা তোমার প্রয়োজন অনুযায়ী কলেজ সিলেক্ট করার। তোমার প্রয়োজন কি? প্রয়োজন তুমি মনে করতে পারো ভাই আমার ঢাকা যাওয়ার খুবই ইচ্ছা, আমার একটা ফ্যান্টাসি আছে ঢাকা নিয়ে, আমি ফ্যান্টাসিতে ঢাকা যেতে চাই। তো ঢাকা যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু ঢাকার নেগেটিভ সাইড বা নেগেটিভ পার্ট নিয়ে কথা বলতে চাই। এই কথাগুলো তুমি সচরাচর তোমাকে কেউ বলবে না, কিন্তু এগুলো খুবই ক্রুশিয়াল তোমার জন্য, তোমার ডিসিশনগুলো মেক করার জন্য। তো ফার্স্ট কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইস্যু। তুমি যখন ঢাকায় যাবা ফার্স্টে তোমার ৩-৪ মাস লস হয়ে যাবে শুধু অ্যাডজাস্টমেন্ট করতে। এটা শুধু ঢাকায় না, ধরো তুমি একটা উপজেলা শহরে থাকো, সেখান থেকে তুমি যদি একটা বিভাগীয় শহরে যাও ৩-৪ মাস না লাগলেও এখানেও তোমার ১ থেকে ২ মাস চলে যাবে যদি তুমি একটা বিভাগীয় শহরে যাও। কারণ তোমার সব কিছু নতুন। সো মানুষরা নতুন, তোমার অ্যাডজাস্টমেন্ট করতে টাইম লাগবেই, সেটা খুবই স্বাভাবিক। এরপর হচ্ছে তুমি যখন ফ্যামিলি থেকে দূরে থাকবা বা এরকম নতুন একটা এনভায়রনমেন্টে যাবা তখন না অসুস্থতা হওয়ার একটা প্রবণতা খুবই বেড়ে যায়, খুবই বেড়ে যায়। নতুন পানি, নতুন এনভায়রনমেন্ট, মেসের খাবার, মানে এটা এটা হয় সবার ক্ষেত্রেই হয় যে কিছুদিন পর তারা অসুস্থ হয়ে যায়। এটা খুবই একটা খারাপ বিষয়। এরপরে হচ্ছে মেস লাইফ। মেস লাইফ নিয়ে আর কি করবো বলবো। মেসের যদি ওয়াশরুম দেখো বা খালা রান্না খাও তাহলে এমনিতেই মনে হবে আমি এক্ষুনি বাড়ি চলে যাই। সো আর সব থেকে বেশি ঢাকা নিয়ে যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঢাকায় আসার পরে তোমার উল্টো পথে যাওয়ার প্রবণতা অনেক অনেক গুণ বেড়ে যায়। কারণ কি, তোমার এখানে কারো কন্ট্রোল নাই, তুমি ফুল ইন্ডিপেন্ডেন্ট। এখানে এখানে তোমার বাজে অভ্যাস হওয়ার পসিবিলিটিস থাকে। আর আসলে আমার নিজের দেখা অনেক উদাহরণ আছে যে যারা আসলে অনেক ভালো করতে পারতো, শুধুমাত্র ঢাকায় যাওয়ার কারণে দেখা গেছে যে তারা অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। এখানে আমি আরও অনেককেই দেখেছি যারা ঢাকার ভালো কলেজে ভর্তি হওয়ার পরে আবার সেই জেলার একটা শহরে এসে ভর্তি হচ্ছে, আমার 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 বন্ধু বান্ধবদের মধ্যেই। তো এরপর আসি খরচ। খরচটাও কিন্তু ঢাকা শহরে অত্যাধিক বেশি। তোমার একটা মফস্বল বা একটা বিভাগীয় শহরে থাকতে যা লাগে তার থেকে ৩ থেকে ৪ গুণ টাকা কিন্তু বেশি লাগবে ঢাকায় থাকতে। আর একটা বিষয় হচ্ছে ডিপ্রেশন। তোমরা যখন এই বয়সে একা থাকবা, এত পরিমাণ প্রেশারে থাকবা, দেখবা মাঝে মাঝে ডিপ্রেশনে যাচ্ছ, খুবই খারাপ লাগবে। মানসিকভাবে তুমি একেবারে ভেঙে পড়বা একা থাকার জন্য। সো অনেক কনসার্ন ইস্যু আছে, এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, এরপর আসি কেন আমি তোমাদেরকে বলছি যে না তোমরা তোমাদের নিজের শহরে থাকার চেষ্টা করো। এটার প্রথম কারণ হচ্ছে ফ্যামিলির কাছে থাকবা, মায়ের হাতে রান্না খাইতে পারবা, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারবা একটা সময় গিয়ে। এরপরে তোমরা পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পেয়ে থাকবা, বুঝছো, যখন কাছাকাছি থাকবা। আচ্ছা, আরেকটা কথা সবাই বলতে পারে যে ভাইয়া ঢাকায় গেলে তো আমরা অনেক ভালো ভালো প্রাইভেট পাবো, অনেক ভালো ভালো টিউটর পাবো, তো ভাই আমি এই জন্য ঢাকায় যেতে চাই। তাদের জন্য বলতে চাই ভাইয়া এখন কিন্তু সবখানেই প্রাইভেট ব্যাচ রয়েছে। মোটামুটি প্রতিটা জেলা শহরেই দেখা যায় কোনো না কোনো ভাইয়া, ইউনিভার্সিটির ভাইয়া, কোনো না কোনো ভাইয়া একটা করে প্রাইভেট পড়ায় থাকে, কোচিং করায় থাকে। এছাড়াও অনলাইনে তো ভাইয়া ইউটিউবেই যে পরিমাণ রিসোর্স আছে, কেউ যদি মানে নিজের রুমে বসেও পড়তে চায় সে সব শেষ করে ফেলবে, তার ঘর থেকেও বেরোতে হবে না পড়াশোনা করার জন্য। সো আমি বলবো ভাইয়া তোমরা চেষ্টা করো নিজের জেলা শহরে থাকার, অনলাইনে কোর্স করার, ২-১টা প্রাইভেট অফলাইনে যদি ভালো ভালো কোনো টিচার থাকে তাদের সাথে যাওয়ার। আচ্ছা, এরপর আসি খরচ কম। তুমি যখন তোমার জেলা শহরে থাকবা তোমার খরচ কিন্তু অনেক কমে যাবে, ফ্যামিলির উপর থেকে তোমার প্রেশারটা কমে যাবে, বুঝতে পারছো? এরপর আসি ট্রাভেল টাইম। তুমি যখন ঢাকা শহরে ক্লাসে যাবা দেখবা একটা জ্যামে পড়লে তোমার ২-৩ ঘন্টা শেষ, ইজিলি ইজিলি ২-৩ ঘন্টা শেষ। আর তুমি যদি তোমার নিজের শহরে থাকো তুমি ইভেন দেখতে পারবা হেঁটেও চলে যেতে পারতেছো। সো মাথায় রাখতে হবে অনেক কিছু। আচ্ছা, এরপর আসি এক্সেপশন নিয়ে। আচ্ছা, কখন তোমার জন্য বাইরে যাওয়াটা একেবারে জাস্টিফাইড। আমি ৩টা কলেজের কথা বলবো। এই ৩টা কলেজ যদি হয় শুধুমাত্র এই ৩টা কলেজের জন্য ঢাকায় যাওয়া উচিত। ১ নম্বর হচ্ছে নটরডেম কলেজ, হলি ক্রস আর সেন্ট জোসেফ। কারণ এখানকার এনভায়রনমেন্ট অন্য লেভেলের, ডিসিপ্লিন অন্য লেভেলের। এখানে সব কিছু তোমাকে পুশ করবে ভালো কিছু করার জন্য।
সো এই ৩ টা হইলে অফকোর্স যারা ঢাকার বাইরে আছো তারা চেষ্টা করবা। ছেলেরা নর্ডেমা, সেন্ট জোসেফে, মেরা হলি ক্রসে খুব ভালো করে চেষ্টা করবা। যদি হয় তাহলে অবশ্যই যাবা। এখানকার সিনারিওটা টোটালি ডিফারেন্ট। আচ্ছা, এখন অনেকেই আবার আছে যে ভাই আমার এলাকায় একেবারেই মানসম্মত কলেজ নেই, একেবারেই কলেজ নেই, ভালো কোনো টিচারও নাই যে গাইড করবে, ইন্টারনেট কানেকশনও স্লো যে ভাই ক্লাস করতে পারবো না। তখন আসলে আমি তারপরেও বলবো না যে তোমরা ঢাকা আসো, তোমরা চেষ্টা করবা নিজের জেলা শহরে আসার জন্য। এটা তোমাদের আমি সবসময় বলবো যে ভাইয়া যতটা পারো নিজের জেলা শহরে থাকার চেষ্টা করো। আচ্ছা, এরপরে সেই কলেজ যে চয়েস দিবা, এটা আসলে কিভাবে চয়েস দিবা? সবার প্রথমে কলেজে চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুবই ম্যাটার করে। সো নিজের রেজাল্টটাকে আগে অ্যানালাইজ করবা, অন্যান্য ওই কলেজগুলোর সাথে দেখবা যে আসলেও এই রেজাল্টে ওই কলেজগুলো আসে কি না। তারপরে সেই কলেজটাকে সিলেক্ট করবা। যেটা তোমার রেজাল্ট অনুযায়ী আসবে না সেই কলেজটাকে হুদাই উপরে দিয়ে মাইগ্রেশনের ঝামেলা টানবে না, বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে পারসেপশন বা ফেম এড়াতে হবে যে ভাই এই কলেজটা খুবই ভালো, ভাই এই কলেজটাতে গেলে আমি একদম ফাটাই দেবো। আসলে এমন কিছুই হবে না, পড়াশোনা সম্পূর্ণটাই তোমার নিজের কাছে। সো এই ফেম বা এই পারসেপশনটা এড়াও, এড়িয়ে গিয়ে তোমার সর্বোচ্চ গেলে তুমি এক ব্যাচ সিনিয়রের সাথে কথা বলে দেখতে পারো যে তারা কি বলে, তাহলে তুমি রিয়েলিটিটা বুঝতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে পরিবারের কাছ থেকে অবশ্যই তোমার মতামত নিতে হবে, কজ পড়াবে তোমাকে তারা। সো তারা কতটা বিয়ার করতে পারবে এটা অবশ্যই তাদের কাছ থেকে শুনে নিয়ে ডিসিশনটা নিবা। আচ্ছা, এরপর আর একটা কথা আমি বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার মতে কলেজের প্রেশার যত কম হবে তত ভালো। কারণ কি, তুমি তোমার মতো করে স্টাডি প্ল্যান করতে পারবা, তুমি তোমার মতো করে পড়াশোনাটা করতে পারবে। আর হ্যাঁ, টপ যে কলেজগুলো বলেছি এগুলো কিন্তু বাদ দিয়ে। আচ্ছা, ট্রাভেল টাইম, তোমার কলেজে যাইতে আসতে যে সময়টা, এই সময়টা অবশ্যই কমতে হবে। কারণ তুমি ট্রাভেল করতে করতেই যদি এনার্জি শেষ করে ফেলো তাহলে তুমি পড়াশোনাটা করবা কখন? সো এটা ম্যাটার করে। আচ্ছা, আর সাধ্যের মধ্যে খরচ করা অবশ্যই। এমন হইলো তুমি একটা কলেজে গেলা, একটা বেসরকারি কলেজে ভর্তি হইলা, এরপর 6 মাস পর তুমি আর বেয়ার করতে পারছো না, কি হবে? টিসি নিয়ে আবার একটা অন্য কোথাও আসো, খুবই হ্যাসেল। সো এই হ্যাসেলগুলো কাটানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, সব থেকে বড় চিরন্তন সত্য যেটা, তোমার না অ্যাডমিশনের খাতায় কোথাও এই কলেজের নামটা লেখা থাকবে না। তোমাকে 2 বছর পরে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কোন কলেজ থেকে পড়ছো। তো এখানে আরেকটা কথা, অনেকেই যে ওই যে আমি বললাম ভালো কলেজ ডিভাইড বাই খারাপ কলেজ। অনেকে আছে যে ভালো কলেজে যায়, ভালো কলেজে যাওয়ার পরে কিন্তু তার উপর সবার একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয় কি, যে হ্যাঁ অবশ্যই সে ভালো করবে, এইচএসসিটা ভালো করবে, অ্যাডমিশনে ভালো করবে, এইচএসসি এইচএসসি অ্যাডমিশন বহুত ভালো করবে। তো এখান থেকে যদি তুমি ভালো করতে না পারো তখন না খুবই খারাপ দেখায়। আর তুমি যদি একটা খারাপ কলেজে যাও, তোমার উপর কিন্তু এক্সপেকটেশন খুবই লো থাকবে, লো এক্সপেকটেশন। সেখান থেকে তোমার ভালো করার সম্ভাবনা বেশি, সম্ভাবনা যেটা এটা বেশি। এরপর হচ্ছে তুমি এখান থেকে যদি এইচএসসিতে বা অ্যাডমিশনে ভালো করো তাহলে এটা কিন্তু একটা একটা হিস্ট্রি ক্রিয়েট করবে। সো এটাও কিন্তু একটা পয়েন্ট তোমার মাথায় রাখতে পারো যে ভাই আমার কলেজ খুবই বাজে, আমি এখানে থাকতে চাচ্ছি না, আমার ভালো কলেজ লাগবে। বাট ওখান থেকে যদি তুমি ভালো কিছু করতে পারো এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করবে। সো এটা সবসময় মাথায় রাখবা। আর যেটা বলছিলাম, 2 বছর পর কেউই জিজ্ঞেস করবে না তুমি কোন ক্লাসে পড়ো, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো। সো ইউনিভার্সিটিটা ম্যাটার, তোমার অ্যাডমিশন জার্নিটা ম্যাটার। আর এই অ্যাডমিশন জার্নিটা যদি ভালো করতে চাও অবশ্যই তোমার নিজেকে পড়তে হবে। নিজে যত পড়তে পারবা তত বেটার আউটপুট নিয়ে আসতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে আজকের ভিডিও থেকে তোমরা যা যা মাথায় রাখবা সেটা হচ্ছে কলেজটা কখনোই ম্যাটার করে না। আমি তোমাদেরকে এটা বারবার বলছি। সবসময় নিজের শহরে থাকার চেষ্টা করো। আচ্ছা, ঢাকার ফ্যান্টাসি বাদ দাও, ঢাকার ফ্যান্টাসি বাদ। আচ্ছা, অনলাইনে এখন অনেক ভালো ভালো টিচার রয়েছে। সো কোনো প্রয়োজন নাই যে শুধুমাত্র ভালো টিউশন পাওয়ার জন্য বা ভালো টিউশন টিচার পাওয়ার জন্য আমাকে ঢাকায় যেতে হয়। 2 বছর পর তোমাকে মানুষ জিজ্ঞাসা করবে তুমি কোথায় আছো, কোন ভার্সিটিতে পড়তেছো, কেউ জিজ্ঞাসা করবে না তোমার কলেজ কী ছিল। সো এগুলো তোমরা সবসময় মাথায় রাখবা। আর অবশ্যই পরিবার এবং বিশ্বস্ত সিনিয়রদের সাথে কথা বলেই কলেজটা চয়েস করবা, বিসমিল্লাহ বলে চয়েস দিবা। আর প্রথম দিন থেকেই নতুন উদ্যমে, একদম পূর্ণ উদ্যমে পড়াশোনাটা শুরু করে দিবা। এইচএসসি লাইফ খুবই একটা শর্ট টাইম, একদম চোখের পলকে শেষ হয়ে যায় বলা যায়। সো একদম শুরু থেকে ভালো করে পড়াশোনা করা উচিত, তাহলে দেখবা তোমার এইচএসসিও ভালো হয়েছে, তোমার অ্যাডমিশনও ভালো হয়েছে। নিজে নিজে পড়ো, অনলাইনে রিসোর্সগুলো ইউজ করো, আর ঢাকার ফ্যান্টাসিটা বাদ দাও। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সকলের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া রেখো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।